গাজায় রক্তক্ষয়ী সংঘাতের জেরে চলছে প্রতিশোধের খেলা। হুথির বুকের ভেতর জ্বলছে আগুন, আর সেই আগুন আক্রোশের ক্ষেপণাস্ত্র হয়ে আছড়ে পড়ল ইসরায়েলের বুকে। শুক্রবার ভোরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেছেন, তাদের বাহিনী অধিকৃত হাইফা শহরের পূর্বে অবস্থিত ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অত্যাধুনিক এই হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি বিমানবন্দরে সফলভাবে হামলা চালিয়েছে বলেও দাবি করেছে হুথি। সারি জানান, আল্লাহর রহমতে ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে তার লক্ষ্য ভেদ করেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে রুখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি আরও স্পষ্ট করেন, মার্কিন মদতপুষ্ট ইসরায়েলের গাজা আগ্রাসনের বিরুদ্ধে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতেই তারা এই হামলা চালাচ্ছেন। ইয়েমেনের এই সামরিক কর্মকর্তা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যতক্ষণ না ইসরায়েলের গাজার আগ্রাসন বন্ধ না করবে, গাজা থেকে অবরোধ প্রত্যাহার না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের প্রতিশোধমূলক অভিযান চলবে। সারি যখন এই ঘোষণা করছেন, ঠিক তখনই ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা এটিকে ভূপাতিত করার কোনো খবর জানায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী শুধু এতটুকুই বলেছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি মোকাবেলায় কাজ করছে। শুক্রবার ভোরের আলো ফোটার আগেই ইসরায়েল অধিকৃত অঞ্চলের উত্তরাঞ্চলে, বিশেষ করে হাইফা শহরে বিমান হামলার সাইরেনের তীব্র আওয়াজ শোনা যায়। ইসরায়েলি গণমাধ্যমের খবর বলছে, সাইরেন শুনে আতঙ্কিত হয়ে আশ্রয় কেন্দ্রে ছুটতে গিয়ে এক ইসরায়েলি আহত হয়েছেন। গাদিশ বসতির কাছে ক্ষেপণাস্ত্রের কিছু অংশ এসে পড়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে আটকাতে পারেনি। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরনথ জানিয়েছে, এই হামলার কারণে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ইয়েমেনে বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পরই এই হামলার ঘটনা ঘটে। ওয়াশিংটনের দাবি, গাজার সমর্থনে ইয়েমেনের সামরিক অভিযান বন্ধ করার চেষ্টা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েল গাজায় নৃশংস হামলা শুরু করার পর থেকেই হুথি গাজাবাসীর সমর্থনে একের পর এক সামরিক অভিযান চালাচ্ছে। তারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ইসরায়েলি বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। শুধু তাই নয়, অধিকৃত অঞ্চলের বন্দরগুলোর দিকে যাওয়া ইসরায়েলি জাহাজ বা নৌযানকেও তারা টার্গেট করেছে হুথি। ইসরায়েলের প্রতি নিজেদের সমর্থন জানাতে যুক্তরাষ্ট্র 2023 সালের ডিসেম্বর মাসে লোহিত সাগরে একটি নৌ টাস্কফোর্স গঠন করে। তাদের উদ্দেশ্য ছিল ইসরায়েল অধিকৃত অঞ্চলের দিকে যাওয়া জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। এর প্রতিক্রিয়ায় ইয়েমেনের বাহিনী ইসরায়েলি ও আমেরিকান গুরুত্বপূর্ণ স্পর্শকাতর লক্ষ্যবস্তুর উপর তাদের হামলা আরও জোরদার করেছে।